কিন্তু আমি ব্যস্ত হয়ে গেলাম এই সংসারের যাত্রার মধ্যে, আমি ব্যস্ত হয়ে গেলাম এই কারাগারের মধ্যে, এই কারাগার সংসার ও কারাগারের মধ্যে আমি অনন্তকালের জন্য মোহ মায়ার মধ্যে আমি বদ্ধ হয়ে গেলাম। ভগবানকে ডাকার আমার সময় নাই। সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রণ দিয়ে আমাকে বলে, সাধুগুরু বৈষ্ণব আমাকে আহ্বান দিয়ে বলে, ও মা ও বাবা, এখনো সময় আছে, আসো গীতা পাঠে, এখনো সময় আছে, ভগবানকে ডাকো। আমি বলি সংসার আগে, তারপরে ভগবান। অথচ আমার মধ্যে ওই পরিমাণে কোনো চিন্তা নাই। প্রতি জন্ম আমি কত যে জন্ম পেয়েছি, প্রতি জন্মে মা বাবা কত কিছু পেয়েছি, কিন্তু প্রতি জন্মে তো আমার কৃষ্ণ ভজন হয় নাই বাবা। প্রভুপাদ তিনপুরি গোস্বামী পাদ তার একটা বাণীতে জগৎবাসীকে জানিয়ে দিয়েছে, এই দেহটা না, এই দেহটা একটা নোটিশ আসলে বাবা, এই দেহটা রেখে আপনাকে চলে যেতে হবে। এই দেহের মধ্যে আপনি চিরদিন থাকতে পারবেন না, চিরদিন থাকতে পারবেন না। আপনার করণীয় হলো শ্রী গোবিন্দের নাম গুণ কীর্তন করা। কিন্তু মায়ার কারণে বাবা আমরা ভুলে গেলাম, যিনি পরম আপন তাকে ভুলে গেলাম। ভজনটা কি বাবা?